এবার 2025 আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স সকল ফ্যানদের জন্য নিয়ে এসেছি একটি সকল ফ্যানদের কাছে আনন্দের খবর হয়ে উঠতে পারে, যেটি হচ্ছে এবার 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে দুই বিধ্বংস ক্রিকেটার কেএল রাহুল ও রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে চলেছে 2025 আইপিএলে। তবে এবার কেকেআরের টিম ম্যানেজমেন্ট কি জানিয়েছেন এই বিষয়ে সেটাই জানাবো আজ। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। তবে এবার 2024 আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে হারার পর লখনৌ সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গায়াঙ্কার যেভাবে লোকেশ রাহুলকে অপমান করেছিল, তাতে বোঝাই যাচ্ছে যে 2025 আইপিএলের আগে লখনৌ সুপার জায়ান্টস ছাড়বে এবার কেএল রাহুল। তবে সঞ্জীব গায়াঙ্কারের সঙ্গে ওই ঝগড়ার পর কেএল রাহুলকে আর মাঠে নামতে দেখা যায়নি একটিও ম্যাচে। তাই এবার লখনৌ সুপার জায়ান্টস ছাড়ার সিদ্ধান্ত নিতে চলেছে কেএল রাহুল। তবে এবার 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। তবে এই চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতার নাইট রাইডার্সের উদ্দেশ্যে কেএল রাহুল লিখেছেন, শুরু থেকেই ওরা চ্যাম্পিয়নের মতোই খেলেছে, তাই ওরা চ্যাম্পিয়ন হয়েছে 2024 আইপিএলে এবং 2024 আইপিএলে সমস্ত দিক দিয়েই চাঙ্গা টিম ছিল কলকাতার নাইট রাইডার্স, তাই তারা এবার চ্যাম্পিয়ন হয়েছে। তবে কেএল রাহুলের এহেন মন্তব্য করার পর এবার কলকাতার নাইট রাইডার্সের সমর্থকদের এক অংশে দাবি করতে শুরু করেছে এবার 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সে যোগদান করতে চলেছে কেএল রাহুল। তাই এবার এমনটাই দাবি করেছে কেকেআরের একাধিক সাপোর্টার, কারণ গৌতম গম্ভীরও লখনৌ সুপার জায়ান্টের মেন্টর ছিলেন। তাই কেএল রাহুলের সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্ক খুবই মধুর। তাই গৌতম গম্ভীর চাইবেন 2025 আইপিএলে লখনৌ সুপার জায়ান্টস থেকে কলকাতার নাইট রাইডার্সে যোগদান করুক কেএল রাহুল। তবে অন্যদিকে শোনা যাচ্ছে যে রোহিত শর্মাও নাকি 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সে যোগ দিতে চলেছে, কারণ 2024 আইপিএলে রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কতা কেড়ে নেওয়া হয় এবং নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়ার নাম। তবে এহেন অপমানের পর মুম্বাই ইন্ডিয়ান্সের 5 বার ট্রফি জয়ের অধিনায়ক রোহিত শর্মা তাই এবার মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাই 2025 আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে আর না দেখা যেতেও পারে রোহিত শর্মাকে। তবে ঠিক একই রকম 2024 আইপিএলের সময় ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতার নাইট রাইডার্স। তখন রোহিত শর্মাকে কলকাতার নাইট রাইডার্সের ড্রেসিং রুমে দেখতে পাওয়া যায় একাধিক কলকাতার নাইট রাইডার্স ক্রিকেটারদের সঙ্গে গল্প করতে এবং কলকাতার নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গেও আলোচনা করতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। তখন রোহিত শর্মাকে প্রশ্ন করা হয় যে তিনি যদি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে খেলতে হয় তাহলে তিনি কোন ফ্র্যাঞ্চাইজিকে বেছে নেবেন। তবে তখন রোহিত শর্মাকে বলতে শোনা যায় যে ইডেন গার্ডেন আমার প্রিয় মাঠ, এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, এখান থেকেই আমি আমার ক্রিকেট জীবনযাত্রা শুরু করেছিলাম, এখানে আছে আমার আইপিএলের প্রথম সেঞ্চুরি এবং এখানেই আছে আমার আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রান এবং একই সঙ্গে কলকাতার মানুষেরাও আমাকে অনেক ভালোবাসেন। তাই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে যদি আমাকে অন্য কোনো জার্সি পরতে হয় সেটা কলকাতার নাইট রাইডার্সের হলেই সবচেয়ে ভালো হবে। তবে কি এবার দর্শক বন্ধুরা 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সে দেখতে পাওয়া যাবে কেএল রাহুল ও রোহিত শর্মাকে? তবে এখনও পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি দুইজন ক্রিকেটারই এবং কলকাতার নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট।
তবে আরও কিছুটা সময় পার হলেই বুঝতে পারা যাবে কি হতে চলেছে 2025 আইপিএলে। যে 2025 আইপিএলে যোগদান করবেন কি কলকাতা নাইট রাইডার্সে রাহুল ও রোহিত শর্মা। তবে সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।